হ্যালো, হাই নমস্কার। রাধে, রাধে। আর সবাইকে স্বাগত জানাই আমার ক্লাসে। আর বিএ ডিটেইলিং আমার চ্যানেলটি। আমি এখন একজন অ্যাসপাইরেন্ট আপনাদেরই মতন। আর আমি যেহেতু আইডিয়াটা মানে জেনেছিলাম না, তাই সময় নিয়েছিলাম। জানি না কি কেমনভাবে বাংলার বিষয়টা আমরা কভার করব। কিন্তু সিলেবাসটা যখন আমি পুরোভাবে আলোচনা করি বন্ধুদের সাথে, বা বিষয়টা বুঝলাম, বা অন্যান্য সাবজেক্টের লেভেলটা দেখলাম, সেই হিসেবে আপনাদের জন্য সিলেবাসটা বানিয়ে দেওয়া হয়েছে। সিলেবাস বিভাগে কি থাকবে, কভার কেমন করে করা হবে, কোন কোন বিষয়কে, আমরা এটাই আলোচনা করব। যারা নতুন, দয়া করে তারা আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে অনেক পরিশ্রমের পরে এফর্টস লাগে, অনেক কিছু মেহনত লাগে। আর সেইটাকেই আমরা ব্যবহার করছি। এই প্রথমবার আপনাদের জন্য বাংলা ভিডিওটি তৈরি হচ্ছে, কারণ এর আগে আমি কোনো দিনই বাংলা ভিডিওটি বানাইনি। আমি ইংলিশে, হিন্দিতে, উড়িয়াতেই বানাই। এটা প্রথমবার আপনাদের জন্য হচ্ছে। তো আমাকে যতটা লাগে কি, বাংলা ব্যাকরণে আমাদের যেমন বৃত্তান্তর অংশ, বাক্যের গঠন, কাল এবং আরও অনেক কিছু, মানে এটা হচ্ছে বাক্যের গঠন বললে কি আপনি সহজভাবে বাক্যের গঠন, যেমন ইংরাজিতে আমরা পড়ি না, একটা বাক্য দেওয়া আছে, তাতে শুদ্ধিকরণ করুন। তো শুদ্ধি কোনটা করা হবে, কোনটা অশুদ্ধ ভাষাটা আছে বা শব্দটা আছে, তাকে আপনি বেছে শুদ্ধ শব্দটাকে ওখানে জুড়বেন। তো ওই সব ব্যাপারে এখানে থাকতে পারে। একটু আপনারা লেভেল কি দেখবেন, 6 ক্লাস থেকে আরম্ভ করে 12th পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদেরকে যে গ্রামারটার উপরে অনেক ফোকাস করতে হয়, ওই গ্রামারটাকে আপনারা পুরো ভালো করে পড়ে নিন। বাংলা ব্যাকরণের পরে বাংলা সাহিত্যতে আপনারা কি কি পড়বেন, বিখ্যাত লেখকদের কাজ, যেমন আমাদের আছেন কাজী নজরুল ইসলাম হলেন, বা রবীন্দ্রনাথ টেগর, আরও অনেকেই আছেন। তো ওনাদের, সুকুমার রায়, তো ওনাদের বিষয়ে লিখতে হতে পারে, বা ওনাদের বিষয়ে আপনাদেরকে সম্বন্ধিত যা আছে, মানে তাদের বাংলা সাহিত্যের কবি সম্রাটকে বা কবি উপাধি কাকে দেওয়া হয়েছে, মানে এমনভাবে আপনাদেরকে প্রশ্ন আসতে পারে। তার সঙ্গে তাদের লেখাগুলো অনেক, মানে যেমন হচ্ছে না, আমরা বলি গীতাঞ্জলি, গীতাঞ্জলি অনেক ফেমাস, কিন্তু ফেমাস হওয়ার কারণটা কি, তাতে কি কি জিনিসটা আছে, মানে কোন কোন জিনিসকে, বা কোন কোন একাঙ্কিকে, বা কোন কোন গদ্যকে, বা কোন কোন পদ্যকে আমরা ওখানে রেখেছি, কী জন্য রেখেছি, আর কী কী বিষয়ের উপরে আছে, সেই রকমভাবে আপনাকে কবিতা, নাটক, সাংস্কৃতিক প্রেক্ষাপট, এগুলোকে আপনাকে পড়তে হবে। কোন লেভেলের পড়বেন আবার বলে দিচ্ছি, 6 to 12 ক্লাস পর্যন্ত বাংলাটাকে একবার দেখে নেবেন। আর একেবারে আপনারা যে টপিকগুলো আছে, যেমন গল্প, একাঙ্কী বলা হয়, বা গদ্য পদ্য ভাগটাকে একটু একবার করে দেখে নেবেন। একবার দেখে নিলেই হবে, কারণ হচ্ছে আপনাদেরকে জানা আছে, আর তার বিষয়ে একটু একটু নলেজ নিয়ে যাবেন। শব্দভাণ্ডার হিসাবে কি কি পড়তে পারেন, শব্দভাণ্ডার মানে যেখানে সপার্থক, সমার্থক, বিপরীত শব্দ, মানে বিপরীতার্থক শব্দ থাকে, বাগধারা আর দৈনন্দিন শব্দ, আমরা দৈনন্দিন জীবনে শব্দ করি, তো স্পেলিং কারেকশনের আসতে পারে। অনুসন্ধান হিসেবে অনুচ্ছেদ পড়া, আনসিন প্যাসেজ, ওকে বোঝা আর ব্যাখ্যা করা, ওর উপরে যে প্রশ্নগুলো আসবে তাকে করা। এবারে আরও কিছু প্রশ্নের উপরে আমি ধ্যান দিচ্ছি, যেগুলো ব্যাকরণে আপনাকে পড়ার আছে। ধ্বনি, বর্ণ, বর্ণ বিশ্লেষণ, যুক্তবর্ণ, পদ, সম্বন্ধপদ, ক্রিয়ার কাল, ধ্বন্যাত্মক শব্দ, শব্দদ্বৈত, লিঙ্গ, বচন, ভিন্নার্থক শব্দ, বানানবিধি, সন্ধি ও বিচ্ছেদ, কারক আর বিভক্তি পড়ুন। বাগধারা, শুদ্ধ অশুদ্ধ পড়ুন। আর তার সহিত আছে পুরুষ, উপসর্গ, অনুসর্গ, বাক্য, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত মানে একটাই শব্দ যেমন আমরা উচ্চারণ করলাম, ওই রকম শব্দ উচ্চারণ সমান থাকা শব্দগুলোকে বলুন। তার কিন্তু স্পেলিং আলাদা থাকবে, বা তার যে অর্থটা আসছে সেটা আলাদা থাকবে। প্রায় সমোচ্চারিত আর সমোচ্চারিত, এক কথায় প্রকাশ, মানে আমি যেটা বলি কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেইটাই। ছেদ, যদি, সমাস, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধাতু আর প্রত্যয়। কোন বুকগুলো কভার করতে পারেন, যেমন বুক টাইটেল বলে দিই, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এইটা আপনারা একটু দেখতে পারেন, অনিন্দ্য বসুর বহু টপিকে ওনারা লিখেছেন, তার উপরে আপনারা মানে অনেকেই যে ওয়েস্ট বেঙ্গলেও পরীক্ষা হয়, বা এমআরএসে বাংলা ল্যাঙ্গুয়েজে, কেভিএসে বাংলা ল্যাঙ্গুয়েজে, বা অন্যান্য যে কোনো এক্সামের জন্য আপনারা এখান থেকে প্রিপেয়ার হতে পারেন।
বাংলা গ্রামার অ্যান্ড কম্পোজিশনের জন্য আপনারা সুব্রত কুমার পলের বইটাকে ব্যবহার করতে পারেন। ডিটেল গাইড অন বেঙ্গলি গ্রামার অ্যান্ড কম্পোজিশন দেওয়া হয়েছে ফর এক্সামস। তার সহিত ইংলিশ টু বেঙ্গলি ভোকাবুলারিকে একটু স্ট্রং করবেন। রামনাথ পলের হেল্পস ইন ইম্প্রুভিং ইংলিশ টু বেঙ্গলি ভোকাবুলারি ফর এক্সামস। যদি বা বলি কি 6 to 12 গ্র্যাজুয়েশনে যে বাংলাটাকে একটু আপনারা সব দিন দু তিনটা চ্যাপ্টারকে ক্লিয়ার করুন। কারণ হচ্ছে 50 মার্কসের মধ্যে এই যে জিনিস পড়লেন এতেই 50 মার্কসের কোয়েশ্চেন আসবে। তার সহিত হতে পারে কি দু তিনটা আপনাকে পেডাগজি সম্বন্ধিত কিছু বলা যেতে পারে বা আসতে পারে। তাকে ছাড়া 30 মার্কের যে রিজনিং পোর্শন রয়েছে, অ্যাকচুয়ালি রিজনিংতে আমরা সিলেবাস অ্যাকর্ডিং কিছু নেই, কিন্তু রিজনিংয়ের যা আমরা অন্যান্য এক্সামে দেখেছি সেটা কমন। যেমন সাইলোলিজম হলো, বা সাইলোলিজম পরে আমাদের ডাইরেকশন বেসড হলো, ব্লাড রিলেশন হলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো, যেটা কি কালকে আপলোড হয়ে গেছে, তো ওইগুলোকে আপনারা চেক করতে পারেন। আর পড়ুন, ভালো করে হবে, নিশ্চিত হবে। প্রিপারেশন যেন থাকে আপনাদের। ইয়ার সহিত আপনারা কী জিনিসে ধ্যান দিবেন দেখুন। একটি অধ্যয়ন পরিকল্পনা তৈরি করুন। কেমন পড়াশুনো করবেন, আপনারা গাইড চেয়েছিলেন। অধ্যয়ন পরিকল্পনা যেমন আপনার দৈনিক মানে দিনচর্যা আমরা যেটা বলি, পুরো দিনে আপনারা কত ঘন্টা সময় দিচ্ছেন, সাপ্তাহিক বা মাসে আপনি কত পড়ছেন, সেটাকে শিডিউল হিসাবে আপনারা পড়ুন। সেটা আপনারা ডেডিকেশন আপনাদের দেখা যাবে। ব্যাকরণের উপরে ফোকাস বেশি করতে হবে। আমি আগেই বলেছি বাংলা ব্যাকরণ পরীক্ষায় একটি অপরিহার্য অংশ। ব্যাকরণের বিভিন্ন দিক যেমন বৃত্তান্তের অংশ, বাক্য গঠন, ক্রিয়া সংযোজন এবং প্রত্যক্ষ পরোক্ষ বক্তৃতা হলো মানে যা আছে আপনারা মানে বক্তৃতার অংশ যা দেয়া হয় সেগুলোকে আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে পড়তে হবে। সঠিক বাক্য গঠন অনুশীলন করুন। বাংলা সাহিত্য পড়ুন, যেমন বিখ্যাত লেখকদের রচনা, ছোট গল্প, কবিতা, নাটক পড়ে বাংলা সাহিত্যের নিজেকে নিমজ্জিত করুন। যেমনি হয় থিম, চরিত্র, সাহিত্যিক কৌশলগুলি উপরে, যেমন আমরা ডাকঘর দেখেছি, ডাকঘরের একটা গল্প পড়েছিলাম। তো সেই রকম, কারণ আমি বায়োলজি স্টুডেন্ট, এখন অতটা আইডিয়া নেই, কিন্তু আমি যা যা বললাম সেটাকে একটু মাথায় রেখে পড়াশুনো করুন, তাহলে ভালো হবে। এইটাই বলতে চাই। গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডারের উপরে অনেক ধ্যান দেবেন, যেটা উপরেই আমি বলে চেয়েছি। প্রতি শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এগুলো বহুত দরকার। আর কোনো জিনিস মানে আপনি যখন জিনিসকে পড়ছেন, কোনো জিনিসটাই পড়ছেন, তো তাকে লিখে লিখে প্র্যাকটিস করে পড়ুন, রিভাইজ করুন। এটা অনেক দরকার। না হলে মানে আপনি অনুশীলন করতে পারবেন না, প্রপার ওয়েতে পড়তে পারবেন না, তাই বলি। সো এতটাই বলছি। আর বেশি আইডিয়া তো আমার কাছে নেই, কারণ এটা প্রথমবার, তাই আইডিয়া আমরা আরও আনবো। আর আরও কিছু যদি ডাউট হয় তো বলতে পারেন। ধন্যবাদ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ বাংলায় প্রথমবার। আর আইডিয়া দিতে আমি চেষ্টা করেছি, অ্যান্ড আই হোপ কি আমি 50-60% তো আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি কেমনভাবে সিলেবাসটা হবে। এই সিলেবাসটা পড়লে আপনাদের আমি বলে দিই 80% মানে 50 মার্কসেরও 80% পর্যন্ত আপনারা কভার করতে পারবেন। থ্যাংক ইউ। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কি কেমন হয়েছে ক্লাসটা।